আমি প্রতি বছরই এদের প্রচন্ড নতুন শেষ টাইমে থাকি। আজও শেষ সময়ে আপনাদের কাছে উপস্থিত, কিছুক্ষণ কথা বলবো, তারপর দোয়া সামনে হবে। তো এই শেষ মুহূর্তের জন্য আমি যারা জেগে আছেন, ইতি বিক্ষিপ্ত ঘুরছেন, তাদের কাছে অনুরোধ করছি মজলিসটাতে এসে বসার জন্য। আমি আবারও বলছি, আমাদের সমস্ত ছেলেরা জেগে আছেন অথচ মজলিসে নেই, তাদেরকে আহ্বান করছি মজলিসে এসে বসার জন্য। দেখুন, বাংলাতে একটা কথা বলে, সব ভালো যার শেষ ভালো তার। শেষ মুহূর্ত মানে আমরা দোয়ায় শরীক হই। দোয়া মানেই আল্লাহ পাকের কাছে আমাদের পাওনা গন্ডা চেয়ে নেওয়ার একটা শুভ মুহূর্ত। রাসূল কারীম বলেছেন, দুআ মুখুল ইবাদাহ। যত ইবাদত করে মানুষ, তার মগজ, তার সার হল আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া। সুতরাং আমরা এমন কোন মানুষ নেই যারা কোন সমস্যায়, কোন প্রেসারে, টেনশনে থাকি না, এমন কোন মানুষ নেই। ফলে আমাদের সকলের উচিত কর্তব্য হলো টেনশন মুক্ত জীবনের জন্য এবং আমাদের জীবনের সংকট সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করা। তো সে দোয়া আমরা নিজেরা কে কত চাই সেটি পরের কথা। আমরা যদি জমাতবদ্ধভাবে, দলগতভাবে আল্লাহ পাকের কাছে এই দোয়ায় শরীক হতে পারি, বিনিময়ে আমাদের মুর্দারা লাভবান হবে, আমরা লাভবান হব। সেই সঙ্গে মজলিসে আসার বিনিময়ে কিছু জ্ঞান লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য জেগে থাকা যুবকদেরকে আমি নিবেদন রাখছি, কিংবা অন্য ভাইরা যদি জেগে আছেন মজলিসে নেই, দয়া করে মাহফিলটাতে আসুন। যদি নাই আসেন তো যারা আছেন, আমি আমার আলোচনা এদেরকে নিয়েই করছি, তবে আপনারা এলে একই কথা আরো 5টা মানুষের উপকারে আসতে পারে। যাই হোক, পূর্বেকার অনেক বক্তা ছিলেন, তাদের কাছ থেকে কি নসিহত শুনেছেন আপনারা জানেন। আমি কিছুক্ষণ আপনাদের কথা বলার জন্য কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরা মাউন। যারা নামাজ পড়েন তারা অনেকেই সূরাটা সম্পর্কে পরিচিত আছেন। ওই সূরাটির উপরে কয়েক মিনিট কথা বলছি, কথাগুলো মনোযোগের সঙ্গে শুনুন, কেননা এমনটা রাত হয়নি যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। যদিও শুনলাম মাঝখানে একটু ব্রেকিং হয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখনো অনেক মানুষ রয়েছেন। ভাই, আমরা নিশ্চিত ইতিপূর্বে জীবনে যা ওয়াজ নসিহত শুনেছি, সেই ওয়াজ নসিহত শুনবার ভিতর দিয়ে একটা বিশ্বাস আমাদের তৈরি হয়েছে যে দুনিয়া একদিন ধ্বংস হবে। এই বিশ্বাসটুকু আমাদের ভালোই তৈরি হয়েছে। মনে রাখবেন, যখন কোন জিনিস 16 কলায় পূর্ণ হয়ে যায়, তখনই নেমে আসে তার অবনতি। এটাই সিস্টেম। কলসিতে যদি 1 কলসি পানি থাকে তাহলে ভরার আর জায়গা নেই, বরং পানিটা চলছে পড়ে যাওয়ার ভয়। কথা বলেন ঠিক না ভুল? তো আমরা দুনিয়াটাকে এই মুহূর্তে দেখছি, সত্যি সত্যি পৃথিবী এখন উন্নতিতে পূর্ণ। শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সভ্যতা বলুন, পোশাক পরিচ্ছদ বলুন, খাওয়া পেওয়ায় বলুন, গাড়ি বাড়িতে বলুন, বাস্তবিক পৃথিবী এখন কানায় কানায় উন্নতিতে ভরা, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মনে রাখবেন যে ওর বাড়ি দিয়ে
তোর ঘুম লাগতে তোর লাগে না? অত বড় পাত্রে খাওয়া যায়? বস তুই বস, যত বাবাটা ক্লাস নিয়ে আসে। তো কি বলছিলাম, যে বাস্তবিকই আমরা সবাই দেখছি দুনিয়া পূর্ণতায় ভরে উঠেছে, ঠিক তার উল্টো দিকে দেখছি পৃথিবীতে ধ্বংসের পূর্ব আভাস। তাম বিশ্ব জুড়ে যেদিকে কান পাতি সেদিকেই দেখি। এই অবস্থার ভিতর দিয়েই চলছে দিনদার ইমানদার মুসলমানদের ধর্মীয় জীবন। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাসূল কারীম বলেছেন, ফিতনার জমানায়, যে জমানায় মানুষগুলো হবে কৃপণ, যে জমানায় মানুষগুলো হবে নফসের পূজারী, এই জমানায় মানুষগুলো যারা ইবাদত আমল করবে, আল্লাহ পাক তাদেরকে এক একজনের ইবাদতের বিনিময়ে 50 জন করে সাহাবীর ইবাদতের সওয়াব দান করবেন। এতটা গুরুত্ব এই ফিতনার জমানাতে ইবাদত আমলের জন্য। এই লাইটটা বন্ধ করা যায় না? প্রচুর পোকা এখানে। সাইডে তো দুটো লাইট আছে, কে ডেকোরেটে চলে গেছে তো সেই সন্ধ্যা থেকে ওখানে ওই লাইটটা খোলার ব্যবস্থা করছে। জমানাতে যারা ইবাদত আমলে মশগুল হয়, আল্লাহ পাক তাকে এক একজনকে 50 জন করে সাহাবীর ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। সুতরাং দুনিয়া যেদিকে চলুক, আমাদেরকে আমাদের কর্তব্য সাধনে মশগুল থাকতে হবে। কথায় আমরা জানি একটা কথা ছড়িয়ে আছে, তোর ডাকে কেউ না আসে একলা চলো রে। আমার ডাক কেউ শুনলো না, আমার সঙ্গে কেউ একমত হলো না। চাইছি দুনিয়ার যে অবস্থা চলছে, আমরা হাদিস দৃষ্টিতে বুঝতে পারি যে দিনটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, ভাবতে হবে আগামী কালটা এর থেকেও ভালো পাবো, আশা করলে ভুল হবে। বড় কালকের দিনটা আমাদের কাছে এর তুলনায় আরো খারাপ হতে পারে, আরো খারাপ হতে পারে। সুতরাং নতুন করে ভালো কিছু সাজাবো, গোছাবো, সেটা ইবাদত আমলের ক্ষেত্রে সম্ভব, কিন্তু অন্য বিষয় আমাদের পক্ষে সেটি সম্ভবের বাইরে। এবং মনে রাখবেন, দুনিয়া যত ধ্বংসের দিকে যাবে, সব থেকে বড় বিপদের কথা হলো মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার বাড়বে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা খুব ভয়ঙ্কর কথা। যত দুনিয়া ধ্বংসের দিকে যাবে, মুসলমানদের উপরে অত্যাচারের পরিমাণ এবং মাত্রা বাড়বে। আমরা পৃথিবীটাকে লক্ষ্য করে তাই দেখছি, এর ব্যতিক্রম নেই। সম্মানিত ভাইরা, এর পিছনের কারণ হলো একটাই। কারণটা হলো রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী পাক বলেছেন যে দুনিয়া ধ্বংস হবে মন্দ মানুষদের পিরিয়ডে, তখন পৃথিবীতে ভালো মানুষ থাকবে না। এখন যদি ভালো মানুষের সংখ্যা কমতে হয়, ভালো মানুষের সংখ্যা কমতে হয়, তাহলে নিশ্চিত দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে নিপীড়িত হয়ে, নিষ্পেষিত হয়ে, অত্যাচারিত হয়ে মানুষকে মরতে হবে। তবে দেখা যাবে দিনের পর দিন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমছে এবং মন্দ মানুষের সংখ্যা বাড়ছে। এই করে করে এমন একটা সময় আসবে যে সারা পৃথিবী জুড়ে আল্লাহ বলার কেউ থাকবে না। দেখুন, খরিদ্দার আর দোকানদার, বাজারে দু শ্রেণীর মানুষ থাকে।
তো ধরে নেন টোটাল মার্কেটে একটাও খরিদ্দার নেই। আচ্ছা, কোন দোকানদার তার মাল নিয়ে বসে থাকবে বলে মনে হয়? হ্যাঁ না বলে? বাজারে একটাও খরিদ্দার নেই, তাহলে নিশ্চিত দোকানদার আর মাল নিয়ে বসে থাকবে না বাবু। তার স্থায়ী দোকান হলেও বন্ধ করে দেবে। সে যদি অস্থায়ী কোনো দোকানদার হয়, সেও তার তল্পি তল্পা গুছিয়ে নিয়ে বাড়ি মুখে রওনা দেবে। এটাই বাস্তব পৃথিবীর নিয়ম। ভালো করে মনে রাখুন, বিশ্বটাকে আল্লাহ তৈরি করেছেন যে আমি এই সুন্দর সাজানো গোছানো পৃথিবী উপহার দিয়েছি, মানুষ ভোগ করবে। সুবহানাল্লাহ বলে। আর তারা এই ভোগ করার পর তারা আমার গুণ গাইবে, আমার জিকির করবে, আমার তাসবিহ পড়বে, আমার হুকুমে নামাজ আদায় করবে। এক কথায় সারা শরীয়তকে, আমি আল্লাহর বিধি বিধানকে তারা আমল করবে। এই জন্যই এই সাজানো গোছানো সুন্দর পৃথিবী। কিন্তু যখন দেখা যাবে ভালো মানুষের সংখ্যা কমতে কমতে গোটা পৃথিবীটাই মন্দ মানুষে ভরপুর হয়ে উঠেছে, মন্দ মানুষে পূর্ণ হয়ে গেছে, ভাই একজন ব্যক্তিও আল্লাহ বলার নেই। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এত বড় পৃথিবীটাতে একজন মানুষও আল্লাহ বলার থাকবে না, তাহলে ব্যাপারটা কত করুণ, কত ভয়ঙ্কর। মানুষ কতটা পরিমাণ খোদাদ্রোহী, কতটা পরিমাণ আল্লাহ পাকের শত্রু তৈরি হবে। সম্মানিত ভাইরা, যেমন খরিদ্দার না থাকলে দোকানদার তার পসরা নিয়ে, তার মাল নিয়ে বাজারে বসে না, যখনই আল্লাহকে ডাকবার কেউ না থাকবে, এই ভবের বাজার আল্লাহ রাখবেন না। কথা বোঝাতে পেরেছি? এ বাজারকে আল্লাহ রাখবেন না। যখন আমার বাজারে বাজার করার কেউ নেই, আমাকে ডাকবার কেউ নেই, তাহলে এই পৃথিবীকে কেন আমি আর রাখবো? তখনই মহান আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন। এটাই স্বাভাবিক নিয়ম। দুনিয়ার বাজারে খরিদ্দার নেই, মাল গোটাও। ঠিক তদ্রূপ আমি আল্লাহকে ডাকবার যখন কেউ নেই, এটা গুটিয়ে ফেলে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করে বোঝাতে চেষ্টা করছি। মনে রাখুন, এই সুন্দর সাজানো গোছানো পৃথিবী ধ্বংস আল্লাহ করবেন, কিন্তু তার কিছু মাইনর সিন আছে আর কিছু মেজর সিন আছে। কিছু আছে ছোটখাটো লক্ষণ, আর কিছু আছে বড় বড় লক্ষণ। কি কি বলেছি? ছোটখাটো লক্ষণ আছে কিছু, সব বলে উঠতে পারবো না, তবে আপনাদের শুধু চেনানোর জন্য এতটুকু বলছি। প্রিয় নবী তার হাদিস শরীফে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি ইউরফাউল ইলম। দুনিয়া ধ্বংসের পূর্বে একটি লক্ষণ হলো মানুষের কাছ থেকে জ্ঞান উঠে যাবে। মানুষের কাছ থেকে জ্ঞান উঠে যাবে। আমরা বাস্তব পৃথিবীতে লক্ষ্য করে দেখছি ভাই, শিক্ষার পরিসর বেড়েছে, শিক্ষার পরিমাণ বেড়েছে, শিক্ষার আয়তন বেড়েছে। দেশময় স্কুল কলেজ ইউনিভার্সিটি গিজগিজ করছে। কেজি স্কুল, মিশনারি স্কুল সারা দুনিয়া জুড়ে, দেশ জুড়ে যথেষ্ট বেড়েছে। ভাই তাতে বলতে পারা যায় মানুষের ভিতরে শিক্ষার উন্নতি হয়েছে। কি বলা যায়? শিক্ষার উন্নতি হয়েছে। মনে রাখবেন, শিখলে জ্ঞান হয়, এটা ঠিক, কিন্তু জ্ঞান তো তার না যেটা অনুযায়ী কাজ করা হয়। সম্মানিত ভাইরা আমার, সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, শিক্ষার যতই উন্নতি হোক না কেন, প্রকৃত জ্ঞানী মানুষের অভাব হয়ে পড়েছে, জ্ঞানমূলক কাজের অভাব হয়ে পড়েছে। শিক্ষিত হওয়ার পরেও আমরা গোটা দেশ জুড়ে লক্ষ্য করছি পাপাচার বেড়েছে। শিক্ষিত হওয়ার পরেও দেখছি চিত্ত বিনোদন বেড়ে গেছে। শিক্ষিত হওয়ার পরেও লক্ষ্য করে দেখছি দেশ জুড়ে মারামারি কাটাকাটি বেড়ে গেছে। শিক্ষিত হওয়ার পরেও চরিত্র হরণ করার
কাজ বেড়েছে। শিক্ষিত হওয়ার পরেও দেখছি ধোঁকাবাজি, প্রতারণা, চিটিংবাজি বেড়ে গেছে। শিক্ষিত হওয়ার পরেও দেখছি জগৎ জুড়ে তোলাবাজি বেড়ে গেছে। শিক্ষিত হওয়ার পরেও মানুষের জীবন নিয়ে নিরাপদে আজকের যুগে চলাচল করাও যেন কঠিন হয়ে পড়েছে। অথচ শিক্ষা বেড়েছে। তার মানে শিক্ষার যে মূল লক্ষ্য ছিল জ্ঞান অর্জন করা, এবং জ্ঞানের লক্ষ্য ছিল মানুষ জ্ঞান মতো আমল করবে, তথা সে সংসারে হোক, ব্যবসায় হোক, সমাজে হোক, যেদিকেই হোক না কেন জ্ঞান অনুযায়ী কাজ করবে। সত্যি সত্যি সে মানুষের সংখ্যা কমেও গেছে, শিক্ষা বেড়েছে। আবার নবী বলেছেন ওয়াকসুরাল জুহুলু, জগৎ জুড়ে মূর্খতা বেড়ে যাবে। এ কোন দেশের কথা? একদিকে আমরা দেখছি শিক্ষার হার বেড়েছে, কিন্তু রাসূল বলছেন দুনিয়া যত ধ্বংসের দিকে যাবে ততই মূর্খতার পরিমাণ বেড়ে যাবে। ভাই সত্যকারের কথা হলো বেয়াদবি নেন না বলতে বাধ্য হচ্ছি। বর্তমান যুগ সন্ধিক্ষণে শিক্ষার হার বাড়ার পরেও গান বাজনার পরিমাণ বেড়েছে না কমেছে? একটু কথা বলেন। মদ খাবার পরিমাণ বেড়েছে না কমেছে? বলেন। বেড়েছে। ব্যভিচারীর পরিমাণ বেড়েছে না কমেছে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে শুধু মাথায় দিতে চাইছি এটাই, প্রিয় নবী বলেছেন ওয়াকসুরাল জুহুলু, রাসূল বলেছেন মূর্খতা বাড়বে। আজকের যুগের এই যে কাজগুলো চলছে এগুলো জ্ঞানের কাজ না, মূর্খতার কাজ। রাসূল পূর্ব যুগে আরবের মানুষগুলো সুদ খেত, মদ খেত, গান শুনত, মিথ্যা কথা বলতো, মেয়েদের প্রতি অত্যাচার করত, এবং নিজের সন্তান কন্যা হলে তাদেরকে হত্যা করে দিত। ভাইরা আমার, ওই যুগে 1500 বছর পূর্বে রাসূল পূর্ব যুগে যে কাজগুলো চলতো সেই কাজগুলো 1500 বছর পরে শিক্ষার উন্নতি, পোশাকের উন্নতি, খাবারের উন্নতি, আমাদের গাড়ি বাড়ির উন্নতি হওয়ার পরেও 1500 বছর পূর্বের সেই কাজ আজকের বিশ্ব জুড়ে শিক্ষিত মহলে সবগুলো বজায় রয়েছে। আছে না? তাহলে অন্ধের মতো বলতে পারা যায় যে খোলা চোখে শিক্ষার হার বেড়েছে, কিন্তু কাজের দৃষ্টিতে আমরা দেখছি সেই 1500 বছর আগের মূর্খতার যুগ বহাল তবিয়তে দুনিয়াতে বিদ্যমান রয়েছে। তাহলে রাসূলের কথা বাস্তবিকই অক্ষরে অক্ষরে খাটছে। আপনি বলেন, আপনাকে একটা চূড়ান্ত কথা বলি ভাই, হাদিস শরীফে এসেছে ইন্নাল জিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জেনার মন্ত্র। মন্ত্র পড়ে যেমন মানুষকে বশ করা যায়, মানুষের কানে যখন গানের আওয়াজ ঢোকে তখন মানুষ ব্যভিচারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ভাই সে গান তো আগের মানুষকে শুনতে টিভির কাছে যেতে হতো, তার পূর্বে মানুষ সিনেমা হলে যেত। ভাই এখন তো আর সিনেমা হলেও যেতে হচ্ছে না, টিভিতে যেতে হচ্ছে না, হাতের মুঠোই অপব্যবহার করলে গানের ব্যবস্থা হাতের মুঠোই। কথা বলেন ঠিক না ভুল? জি, আল্লাহ পাক নবী বলেছেন আল মাযাবিরু সিলাহুদ দাজ্জাল। হুজুর বলেছেন বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। অরিজিনাল দাজ্জাল যখন বার হবে সে যুব সমাজকে আকৃষ্ট করবে বাজনা বাজিয়ে, অত্যন্ত মহিন সুরের বাজনা ব্যবহার করবে, এবং যুবকেরা পতঙ্গের মতো দাজ্জালের পিছনে ছুটবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই তাহলে যে গান ব্যভিচারের মন্ত্র আর বাজনা দাজ্জালের হাতিয়ার, অবাক কাণ্ড। আজকের বিশ্ব জুড়ে সেই গান বাজনার প্রভাব সবথেকে বেশি, এবং বাজনার মাধ্যমেই ইবলিস তার সমর্থক, তার অনুগামী বাড়াবে। সেই গান বাজনা আজকে মানুষের কাছে সবথেকে বেশি আকৃষ্টকর, মানুষের কাছে খুব প্রিয়।
ভাই এখন আমার বক্তব্য 1500 বছর আগের সেই অসামাজিক কর্মকাণ্ড যদি আজকে বিশ্ব জুড়ে চলতে থাকে আর সেটাই যদি মানুষ অ্যাকসেপ্ট করে তাহলে বুঝতে হবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু জ্ঞানটাকে কাজে লাগানোর হার কমে যে সেই পিছনের জীবনে ফিরে যাচ্ছে মানুষ। কথা বলে ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাক নবী বলেছেন আখিরি জামানাতে ব্যভিচারের পরিমাণ বেড়ে যাবে। হুজুর বলেছেন আখিরি জামানাতে মদ্যপায়ীর পরিমাণ বেড়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আবগারিতে যা মদ বিক্রি হয় স্টেশনারি দোকানগুলোতে মদ বিক্রি হচ্ছে এবং অনেক ছেলেরা সেগুলোকে এমন কোল্ড ড্রিঙ্কের মতো পান করছে, যেগুলো আমরা সাধারণ মানুষ যারা অত খবর রাখি না। আশ্চর্য ব্যাপার, এত পরিমাণ মদখুরি বেড়ে গেছে। আপনি শুধু ভাবুন, কারোর মনে থাকবে করোনার লকডাউনের পরে প্রথম যেদিন খুলে দেয় সেটা আবগারির দোকান। কাদের দোকান বলেছি? একদিনে 30 কোটি টাকার মদ বিক্রি হয়। কত কোটি টাকা? 30 কোটি টাকা। এর আগে মদ খাচ্ছিল হোম ডেলিভারি নিয়ে, কিন্তু যেই লকডাউন তুলে দিয়েছে প্রথম মদের দোকান খুলে দিল, এক চান্সে বিক্রি 30 কোটি টাকা, সরকারি রিপোর্ট। তাহলে কত পরিমাণ মানুষ মদ আসক্ত, এই কথা থেকে তা আন্দাজ করতে পারা যায়। ভাই বিভিন্ন অনুষ্ঠানের সময় পতিতালয়গুলোতে যৌন কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ছবি করে ছড়ায় আর পেপারে তুলে সারা পৃথিবীকে জানায়। তাহলে এরপরে আপনি ভদ্রতা, সভ্যতা, লজ্জাশীলতা আর কিছু খুঁজে পাচ্ছেন বলে মনে হয়? লজ্জাশীলতা যদি থেকে থাকে, দিনদার ইমানদার মানুষদের মধ্যে রয়েছে, এদের লজ্জাবোধ আছে, এদের শরমবোধ আছে, এদের ভদ্রতা বোধ আছে। অন্যেরা ভদ্রতা করছে কিন্তু আড়াল থেকে অভদ্র আচরণটাও কম নাই। আল্লাহ পাকের নবী বলেছেন যে পৃথিবীতে এরকম জিনিসগুলো যখন ঘটবে তখন তোমরা মনে রাখো কিয়ামতের ছোটখাটো নিদর্শনগুলো প্রকাশ পাচ্ছে। আমি কখনো আপনাদেরকে একটা কথা শুনিয়েছি যে কিয়ামতের ছোটখাটো লক্ষণগুলির ব্যাপারে নবী পাক যে কথাগুলো বলেছেন, তো আমি যতটুকু পড়ে শুনে বুঝেছি ছোটখাটো নিদর্শনগুলো সব প্রায় পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে। শুধু বাকি আছে একটা বাকি আছে, সেটা হলো আল্লাহ পাক নবী বলেছেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিন আল কাইয়িমুল ওয়াহিদু। প্রিয় নবী বলেন এক একজন পুরুষের দায়িত্বে 50 জন করে মহিলা থাকবে। এই 50 জন সব স্ত্রী নয়, তার মা, বোন, স্ত্রী, ভাগ্নি, ভাইজি, মামাতো বোন, খালাতো বোন। তার মানে এদের যারা পুরুষ অভিভাবক সব মরে যাবে। সেই গোটা আত্মীয় স্বজনের বেল্টে একজন পুরুষ মানুষ বেঁচে থাকবে, বাকি মহিলাগুলো সব তার করতলে যে জায়গা নেবে। আর কেউ নেই, তাদের আর কেউ নেই। এইটা এখনো পূর্ণ হতে বাকি, এটা এখনো পরিপূর্ণ হয়নি বাবু। কত বুঝতে হচ্ছে না আমার? এইটা বাকি আছে। তবে আল্লাহ ভালো জানেন সেদিনও খুব বেশি দূরে নয়, শুধু একটা যুদ্ধ হওয়ার ঘটনা। পৃথিবী থেকে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, পৃথিবী অনেকবার ধুঁকছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে ভাব। আমরা 1990 সালে যখন দেখেছিলাম জি ভাই জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে
বহুজাতিক বাহিনী তৈরি করে ইরাকের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছিল, মনে আছে কারণ? সেই সুযোগে আমাদের দেশের কি বাংলাদেশের হাজার হাজার ছেলেদের নাম রেখে দিলে সাদ্দাম। এর আগে সাদ্দাম নাম ছিল না। যেতনা সাদ্দাম নাম দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, সব ওদের 1990-91 এর পরে জন্ম, এর আগে খুব একটা নেই। বিশ্বাস হচ্ছে আমার কথা? বয়সগুলো টালি করে দেখবেন ভাই। তো তখনও মুসলিম দেশগুলো সব হোকর মারছিল যে বিশ্বযুদ্ধ লাগবে। কেটে গেল আজকের কম বেশি 33টা বৎসর প্রায়। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন ভাই, এই বিগত মাত্র 9 মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ক মাস হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মাত্র 9 মাসে ইসরায়েলরা ফিলিস্তিনিদের 268 জন লোক মেরেছে। তার মানে গড়ে বলা যায় পার ডে একটা করে। এই নির্বিচারে ফিলিস্তিনের উপরে মার চলছিল বলেই ফিলিস্তিনিরা তারা গোপনে গোপনে তাদের মতো তৈরি হয়ে ইসরায়েলের উপরে আক্রমণ চালালো। শুরু হলো আবার যুদ্ধ, এখনো রানি। হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানেরা নির্বিচারে শহীদ হচ্ছে। পৃথিবীর 55টা মুসলিম দেশ ভাই, তারা শুধু মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, মাঝে মাঝে তাদের গলাবাজারি করছে, অথচ বাস্তব কাজে এই দেশটার পক্ষে আজও পর্যন্ত সক্রিয়ভাবে কোনো মুসলমান দেশ সমর্থন করেনি, কাজেও আসেনি। পক্ষান্তরে ইসরায়েল যেই যুদ্ধ শুরু করলো, আমেরিকা ওদের পক্ষে, ফ্রান্স ওদের পক্ষে, জাপান ওদের পক্ষে, আমাদের ভারতের এটাও তার পক্ষে, ইউকে তার পক্ষে। কিছু বুঝতে পারছেন? কতবার শুনলাম যে এই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই বোধহয় লেগে যায়। ভবিষ্যৎ আল্লাহর হাতে, আমরা জানি না, কিন্তু বিষয়গুলো আমাদের ভাবতে হয়। এই জন্যই যে এগুলো যদি আমরা না ভাবি, তাহলে আমরাও এই ফিতনার মুহূর্তে নিজেরা ঈমান আমলের জায়গায় দাঁড়াতে পারবো না ভাই। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, বিপুল পরিমাণে পুরুষ মানুষ মরবে, বিপুল পরিমাণে। রাসূলুল্লাহর ওই হাদিস যে কিয়ামতের পূর্বে এক একজন পুরুষের দায়িত্বে 50 জন করে মহিলা হবে। শুধুমাত্র পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অপেক্ষা, তৃতীয় বিশ্বযুদ্ধ যেই না ঘটবে, তখন দেখবেন পুরুষের সংখ্যা কমে গেছে, পৃথিবীতে আলটিমেটলি নারীর সংখ্যা বেড়ে গেছে। ওই গোটা আত্মীয় পরিবারের ভিতরে একজন পুরুষ থাকবে, তো তিনি 50 জন করে মেয়ের দায়িত্ব নেবে। সেদিনও বেশি দেরি নেই, সেদিনও বেশি দেরি নেই। তো এরকম ছোটখাটো গুলো ঘটবার পরে নবী পাক একটা হাদিস বলেছেন। হাদিসটুকু আপনাদেরকে অল্প করে একটু শুনিয়ে দেব ভাই। সাহাবীরা বর্ণনা করছেন, আমরা একদিন কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ আমাদেরকে সে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছো? তো সাহাবীরা বললেন, আমরা বললাম নাহনু নাতাযাকারুস সাআহ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছি। কিয়ামত কবে হবে, কি করে হবে, কি হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ পাক নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তারাউ 10 আয়াত, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা 10টি নিদর্শন দেখতে না পাবে। 10টি নিদর্শন দেখতে না পাবে যতদিন, ততদিন ধ্বংস। নাম্বার 1 নবী বলেছেন, হে সাহাবীরা তোমরা মনে রাখো,
মনে রাখো তোমরা কিয়ামত হওয়ার পূর্বে পৃথিবী জুড়ে এক প্রকারের ধোঁয়া আল্লাহ সৃষ্টি করে দেবেন। ওই ধোঁয়া সারা পৃথিবীর মানুষের নাকে যাবে এবং ওই জমানায় ঈমানদার যারা থাকবে সেই ঈমানদার গুলোর হালকা পাতলা সর্দি হবে এবং ওই সর্দির ওসিলা করে ঈমানদার গুলোকে আল্লাহ পাক মৃত্যু দান করবেন। একটা রোগের মধ্য দিয়ে আল্লাহ ঈমানদারদেরকে তুলে নেবেন। সেই রোগটা সৃষ্টির ওসিলা হবে একটা ধোঁয়া। ভাই নাকে ধোঁয়া লাগলে সর্দি হয় না? হয় না? বলেন বলেন। আরো যাদের সাইনাসের দোষ আছে ধোঁয়া লাগলে তারা ব্যাপকভাবে কষ্ট পায়। তা রাসূলুল্লাহ বললেন যে দুনিয়া ধ্বংসর আগে বড় লক্ষণ যেগুলো ফুটবে তার মধ্যে একটি হলো যে পৃথিবীতে ধোঁয়া সৃষ্টি করে দেবেন আল্লাহ। সেই ধোঁয়ার বিনিময়ে মানুষের সর্দি হবে, ঈমানদার গুলোকে আল্লাহ তুলে নেবেন। দুনিয়াটায় থাকবে শুধু বদলোক। আবার নবী বলেছেন দাব্বাতুল আরদ, পৃথিবীতে এক প্রকার প্রাণী জমিন থেকে বার হবে, জমিন থেকে বার হয়ে তারা মানুষের প্রতি আক্রমণ করবে। এটা হলো দুনিয়া ধ্বংসের পূর্বে একটা বড় লক্ষণ। জমিন থেকে এক প্রকার হিংস্র প্রাণী মাটি ফুঁড়ে তারা উঠবে। আলহামদুলিল্লাহ হয়তো আমাদের চোখে পড়বে না, আমাদের চোখে পড়বে না, কিন্তু যদি বংশ পরম্পরায় আমাদের পরিবার, আমাদের জেনারেশন এ ব্যাপারে যদি সতর্ক না হয় তাহলে যত দিন যাবে ততই আমাদেরকে দেখতে হবে যে পৃথিবীতে নেককারের তুলনায় বদকারের সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। ফলে আমরা যারা এই পিরিয়ডে আছি আমাদের বাচ্চাগুলোকে আমাদের ওসিয়ত করা দরকার। দেখ বাবা দুনিয়ার রুজি রোজগার যাই করিস, আল্লাহ জীবন যাপন যে হালে করান অন্তত আল্লাহকে ভুলে চলিস, আল্লাহকে ভুলে যাস। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে দিয়ে দাজ্জাল এসে নিজে খোদাই দাবি করবে। মানুষ তার চক্রান্ত বুঝবে না, তার অলৌকিকত্ব দেখে মানুষ দাজ্জালকে খোদা বলে বেঈমান হবে। আজকের যুগে ভাই যদিও আসল দাজ্জাল বেরোনোর সময় হয়নি, কিন্তু দেশ জুড়ে খুদে দাজ্জালে ছেয়ে গেছে। ধোঁকাবাজি মানুষের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। মানুষ টপ টপ করে ধোঁকাবাজদের কবলে পড়ে কেউ টাকা হারাচ্ছে, কেউ জীবন হারাচ্ছে, কেউ সম্মান হারাচ্ছে। এগুলো মানুষকে ভুগতে হচ্ছে। কথা বলে বোঝাচ্ছে, বিশ্বাস করলেন আপনি ঠকিয়ে দিল। দাজ্জালকে রব বলবে, সে তো আসলে রব নয়, সে তো আসলে খোদা নয়। যে বিশ্বাস করবে তাকে ঠকিয়ে বেঈমান বানিয়ে জাহান্নামের উপযুক্ত করে দেবে। আজকের যুগে যে বিভাগে যত ঠকবাজ আছে, যত প্রতারক আছে, যত ধোঁকাবাজ আছে, আপনি নিশ্চিত করে মনে রাখুন এই চরিত্রটাও হলো ওই দাজ্জালের চরিত্র। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ঠকবাজ আর ধোঁকাবাজ থেকে আমাদের বাঁচতে হবে। ঠকবাজ আর ধোঁকাবাজকে চিনতে হবে। কেউ যদি আমার কাছে আশ্চর্য কিছু বলে, সে কবলে পড়ার আগে আমাকে ভেবে চিনতে তবে তাতে সমর্থন দেওয়া লাগবে। হোক না কেন সে কোনো সাধারণ শিক্ষিত লোক, হোক না কেন কোনো রাজনৈতিক লোক, হোক না কেন কোনো ধর্মনৈতিক লোক, আমাদেরকে অবশ্যই ঠকার হাত থেকে বাঁচতে হলে যাচাই করে জীবন যাপন করতে হবে। তা নাহলে ঠকতে হবে। সব দলে আছে, ভালো যেমন আছে মন্দ তেমন আছে। আমার আল্লাহ পাকে নবী বলেছেন অনুযুল ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের পূর্বে আসমান থেকে নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। নবী ঈসা যখন আসবেন তখন দাজ্জালের তাণ্ডব চলবে পৃথিবীতে। দাজ্জালের তাণ্ডব চলবে, ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে
নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার নতুন করে ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন। গোটা পৃথিবীটাতেই হযরত নবী ঈসা আবার সুবিচার কায়েম করে দেবেন। মানুষের অর্থের প্রাচুর্যতা বেড়ে যাবে, কুরুশকে ভেঙে দেবেন। এক কথায় বলতে পারা যায় সারা পৃথিবীটা আবার নতুন করে মুমিন মুসলমান আমল ওলায় ভরপুর হয়ে যাবে। জি, এমনকি আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমার আল্লাহ মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি। নবী ঈসার ইন্তেকালের পূর্বে तमाम পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তারাও ঈমান গ্রহণ করবে। ভাই, এটা নবী ঈসার প্রিয়, সে যুগও আমরা পাবো না, সে যুগও আমরা পাবো না। কিন্তু মনে রাখতে হবে ঈসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল ঘটবে তার আগে ওই ধোঁয়া দিয়ে আল্লাহ ঈমানদারগুলোরে মরণ দেবেন। ওর পরে কিয়ামত হবে। পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বার হবে, মানুষকে রকে তারা খাবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে গোটা দুনিয়াটাকে তছনছ করে দেবে। একটা একটা করে দুনিয়াকে আল্লাহ ধ্বংসের দিকে নিয়ে যাবেন। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ধস নামবে, পশ্চিম প্রান্তে একটি ধস নামবে এবং আরব উপদ্বীপে একটি ধস নামবে। এগুলো কিয়ামতের পূর্বেকার লক্ষণ। সর্বোপরি নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নারুন তাখরুজু মিনাল মাশরিকি ওয়া তাসুকু ইলাল মাগরিব। যেদিন কিয়ামত হবে ওই দিন দেখতে পাওয়া যাবে গোটা পূব আকাশ জুড়ে একটি বিশাল অগ্নির পাহাড়, আগুনের পাহাড় পশ্চিম দিকে ছুটবে। মানুষ ওই আগুনের ভয়ে তারা ছুটে 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 কিয়ামতের ময়দান সিরিয়াতে যেয়ে তারা উপস্থিত হবে। হুজুর বলেছেন একেবারে কিয়ামতের দিনের প্রকাশ্য লক্ষণ হলো ওই আগুনটা বার হওয়া। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে একটা কথা বোঝাতে চাইছি যে এই 10টা নিদর্শনের একটিও এখনো পৃথিবীতে ঘটেনি বাবু। তাহলে আমি ওই জন্যই দুবার করে বলেছি যে আলহামদুলিল্লাহ আমাদের উপরে কিয়ামত হবে না, ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কিয়ামতের সময় যারা থাকবে তারা বদলোক। আজও পৃথিবীতে ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা পুরুষ, আল্লাহওয়ালি মহিলা, নামাজি মুসল্লি, দিনদার পরেশগার আল্লাহ শুকর আজও রয়েছে, আজও যথেষ্ট রয়েছে। কোটি কোটি মানুষ এখনো আল্লাহকে ডাকবার লোক আছে। ফলে আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের উপরে কিয়ামত হবে না। কিন্তু আমার ছেলে, আমার পোতা, আমার প্রপোতা একদিন তো তারাও পৃথিবীতে আসছে। কথা বলেন, তাহলে আমার উপরে না হোক, আমার ছেলের উপরে, ছেলের উপরে না হোক, আমার পোতার উপরে, আমার পোতার উপরে না হোক, আমার প্রপোতার উপরে একদিন তো ঘটবেই। না ঘটবে না? তারাও তো আমার রক্তের, আমার সম্পর্কের। জি, এই জন্যই তামাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী তার কওমের কাছে দাজ্জালের ভয় দেখিয়েছেন, দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তোমরা সতর্ক হও, সাবধান হও, দাজ্জাল আসতে পারে। সে নিজে খোদায় দাবি করে মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানাবে। যদি তোমাদের যুগে দাজ্জাল আসে সাবধান। হুজুর বলেছেন সে অনেক অলৌকিক ঘটনা দেখাবে। পানি হবে না পানি দেবে, খেতে ফসল হবে না ফসল দেবে, টাকা নেই আপনার টাকা দেবে। শুধু ওই নয়, বরং মনে রাখতে হবে দাজ্জাল পৃথিবীতে আসার পরে মরা মানুষকে জ্যান্ত করে দেখিয়ে দেবে। এরপরে বলবে, বল এবার তুই, আমি তোর খোদা কিনা।
ইমানদার ওই সময়ে যারা থাকবে মুখের উপরে বলে দেবে, তুই যতই মুর্দা জিন্দা করে দেখাস, তুই ইমান, তুই তো রব নস, তুই খোদা নও, তুই খোদা হতে পারিস না। প্রিয় ভাইরা আমার, ওই লোকটাকেও দাজ্জাল মেরে দেবে, আবার তাকে জ্যান্ত করে তুলবে, এবার আবার জিজ্ঞাসা করবে, বল না তুই এরপরে এখনো কি তুই আমায় খোদা বলে মানবি না? ইমানদার যে হবে, মন তার এত মজবুত হবে, সে মুখের উপরে দাজ্জালকে বলবে, এখন আমি বলছি তুই খোদা নস। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এর জন্য দরকার একটি শক্ত হক মানসিকতা, একটা শক্ত মানসিকতা দরকার, এই যুগ থেকেই দরকার। ভাই, আমাকে হতে হবে হক পথের পথিক, হক কথার পথিক, আমাকে হতে হবে হকপন্থী, তবে তো আমার জেনারেশন আমার কাছ থেকে শিখবে, তার জেনারেশন তার কাছ থেকে শিখবে। এই বংশ পরম্পরার মানসিকতা দাজ্জালের মুখের উপরে দাঁড়িয়েও ঈমান নিয়ে তারা মরবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, দাজ্জাল তাকে যখন জ্যান্ত করে তুলবে, কে বলবে, রাস্তা তাআলা মান্নি রব্বুক, তুই বল না আমি কি তোর খোদা নই? ওই সময় এসে মুখের উপরে বলে দেবে, কোশ্চিন কালেও তুই খোদা না। দাজ্জাল তাকে এবার ধরে জীবন্ত অবস্থাতেই আগুনের কুণ্ডে তাকে ফেলে দেবে। ওই লোকটা হাসতে হাসতে বলবে, আমার নবী সত্য কথা বলেছেন, সত্য কথা আমার নবী বলেছেন, নারুহু আল জান্নাত ওয়া জান্নাতুহু আন নার। আমার রাসূল বলেছেন, দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে ওইটাই হলো জান্নাত, আর দাজ্জাল যেটাকে জান্নাত বলবে ওইটাই হলো জাহান্নাম। ওই লোকটাকে যখন আগুনে ফেলবে, হাসতে হাসতে বলে দেবে, তুমি আমায় দিচ্ছ আগুনে, আর আমি যাচ্ছি আল্লাহর দয়ার জান্নাতে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝতে বলছি, এটাই আসল দাজ্জাল বেরোয়নি, কিন্তু ধোঁকাবাজে দেশ ছেয়ে গেছে, ধোঁকাবাজে দেশ ছেয়ে গেছে। দাজ্জাল যেমন সত্য খোদার জায়গা দখল করে সে মিথ্যা খোদা সাজবে, আজকে দেশ ভাই ভণ্ড সাজার লোকের অভাব নাই। ভণ্ড পীর, ভণ্ড আলেম, ভণ্ড মুফতি, ভণ্ড হাফেজ, ভণ্ড ধার্মিক দেশময় ছেয়ে গেছে। ভণ্ড ব্যবসাদার, জি, ভণ্ড রাজনীতির নেতা দুনিয়াময় ছেয়ে গেছে। কথা বলছেন না কেন? এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে চেষ্টা করি, এদের কবল থেকে, এদের নেটওয়ার্ক থেকে, এদের জাল থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে বোঝা যাবে আমরা সত্যের ধ্বজাধারী, হক পথের পথিক, আমরা হকপন্থী। বিনিময়ে আসল দাজ্জালের কবলে পড়ে জি মার খেতে হবে, নিহত হতে হবে। আমাদের সময় খুদে দাজ্জালদের পাল্লায় পড়ে হয়তোবা মার খেতে হবে না, হয়তোবা আমাদের শহীদ হতে হবে না, কিন্তু এই খুদে দাজ্জালদের পাল্লায় পড়ে আমাদের আমলের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, আমাদের এই জমানায় মালের ক্ষতি হবে, আমরা বিভিন্ন ভাবে ঠকবো। ফলে আমাকে খুব সতর্ক হতে হবে। কিয়ামত আমাদের উপরে হবে না, এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আমি অন্তত সুনিশ্চিত, সেটা আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু পৃথিবীটা ভাই ফিতনা মুক্ত নয়, পৃথিবীটা ধোঁকা মুক্ত নয়, ধোঁকা পৃথিবীতে ভরপুর। জি, আজকে নকল নিজেই বলছে, নকল হইতে সাবধান। অধার্মিক ধার্মিকের জায়গা দখল করেছে। কথা বলেন, অধার্মিক ধার্মিকের জায়গা দখল করেছে। ভাই অন্য দৃষ্টিতে নাই বা ভাবি, ধর্মের দৃষ্টিতে যদি ভাবি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, যারা পীর না তারা বাজারে পীর নামে বাজারজাত হয়েছে।
যারা হাফেজ না তারা হাফেজ নামে বাজারে বাজারজাত হচ্ছে, বড় বড় বক্তা হাফেজ না বাজারে বাজারজাত হচ্ছে, মুফতি না মুফতি নামে হ্যান্ডেলে তারা প্রচার পাচ্ছে। জি ভাই, গোটা দেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে এ ধরনের প্রতারকে ছেয়ে গেছে, ফলে আমাদেরকে আমরা ঈমান আমল কম জানিনি বাবু। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এই জাতীয় নেকির কাজও ভালোই জানি আলহামদুলিল্লাহ। আবার কোনগুলো পাপের কাজ সেগুলো আমরা জেনে গেছি। এখন শুধু দরকার একনিষ্ঠভাবে সত্যতার সঙ্গে আমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা। ভাই একটা জায়গায় দাঁড়িয়ে থাকা এটা খুব খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমরা আল্লাহকে আল্লাহ বলেছি, দ্বিতীয় কাউকে বলবো না। সে যতই কেরামতি দেখাক না কেন, আমরা বিশ্ব নবীকে আমাদের নেতা বলেছি। আমরা আমাদের জীবনে কি সংসার কি ধর্ম কোন ক্ষেত্রে আমরা দুনিয়ার অন্য কাউকে নেতা বলবো না। আমরা ইমাম আজম আবু হানিফাকে আমাদের মসলার ইমাম বলে মেনে নিয়েছি। ভাই ইউটিউবে যত বক্তাই যাই বলুক না কেন, আমরা ইমাম আবু হানিফার মাযহাব আর মসলা থেকে সরে দাঁড়াবো না। আমরা ফুরফুরা পীর সাহেব কিবলাকে আমরা আধ্যাত্মিকতার পীর বলে মেনেছি। ভাই আমরা পৃথিবী জুড়ে যত পীরের আনাগোনার আমদানি হোক না কেন, ফুরফুরা পীর সাহেব কিবলা তৎসহ তার প্রধান খলিফা আমাদের কাছের মানুষ বশির আল্লামা হুজুরের কিতাব তার মসলা থেকে আমরা ভিন্ন কোনো পথে যাব না। অন্তত এই গ্রামের খাদেম হয়ে আমার ভাইদেরকে সঙ্গে যারা পার্শ্বস্থ মোহাব্বতের মানুষেরা, প্রিয় যুবকেরা যারা মজলিসটাতে বসে কথা শুনছেন, আমি এদেরকে সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক কর্তব্য। তাই বলছি সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদেরকে ভাবতে হবে আসল দাজ্জাল আসেনি, ফিতনার যুগ চলছে। আসল দাজ্জাল আসেনি, ধোঁকাবাজির যুগ চলছে। জি এই পিরিয়ডে আমি আপনাদেরকে একটা হাদিস উপহার দিচ্ছি। আল্লাহ পাকের নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান। হুজুর বলেছেন, হে সাহাবীরা, ফিতনার জমানাতে তোমরা আমলগুলো দ্রুত করো, আমলগুলো দ্রুত করো। দ্রুত মানে টপটপ নামাজ পড়তেন না, তা বলেননি রাসূল। তাসবিহ দানা সুবহানাল্লাহ বলা শেষ হবে না, আরেকটা দানা টেনে বসবে না, অমন বলেননি রাসূল। বরং রাসূলুল্লাহ এটাই বলেছেন, যারা আমলে মন দেয়নি আমল করবে বলছে। রাসূলুল্লাহর বক্তব্য ওই মানুষগুলোর জন্য, যে তোমরা যখন বলছো নামাজ পড়বে, তোমরা যখন বলছো কোরআন পড়া শিখবে, তোমরা যখন বলছো দান করবে, তোমরা যখন বলছো জিকির করবে, তোমরা যখন বলছো দুটো রোজা রাখবে, এই জাতীয় নেকির কাজ করার যখন ইচ্ছা জাগছে, দেরি করো না, দ্রুত শুরু করো। শুরু করে ব্যস্ত হও না। নামাজটাকে মনোযোগের সঙ্গে পড়ো, রোজাটাকে বাজে কথা না বলে, হারাম জিনিস না দেখে, বাজে জিনিস না শুনে রোজাটা রাখো। জি এক কথায় শুরু যারা করনি, শুরুটা তাড়াতাড়ি করো, আর শুরু হয়ে গেলে ধীর স্থিরতার সঙ্গে তুমি তোমার আমলটাকে করে থাকো। রাসূলুল্লাহর নির্দেশ, আমার নয় বাবু, নবী পাকের আদেশ। হুজুর বলেছেন, কাকিতাউল লাইলিল মুজলিম, হে সাহাবীরা তোমরা মনে রাখো, ফিতনার জমানা, ধোঁকাবাজির জমানাটা হলো আধার রাতের টুকরের সমতুল্য। কিসের সমতুল্য? আধার রাত। অন্ধকার রাতে বিনা লাইটে যদি চলা যায় বাবু, তাহলে একটু সন্দেহ লাগে, সন্দেহ লাগে কোন সাপ পোকামাকড় রাস্তায় আছে কিনা, সন্দেহ লাগে চোদ্দস্যুর কবলে পড়ি কিনা, সন্দেহ লাগে জেন দৈত্যের কবলে পড়ি কিনা। বলেন লাগে না? লাগে না। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, তোমরা আখিরি জমানাটা এমন ফিতনার জমানা, আখিরি জমানাটা
এমন ধোঁয়াশার জমানা, যে জমানাতে হুজুর বলেছেন যে জমানাটা হলো আঁধার রাতের মতো। আঁধার রাতে যেমন বিনা লাইটে মানুষ পথ চলতে গেলে গা ছপছপ করে, ঠিক তদ্রূপ মনে রেখে দাও, আখিরি জমানাতে তুমি ধর্ম করতে যাবে জ্ঞান ছাড়া, উপদেশ ছাড়া ধর্ম করতে তুমি যাবে, নিশ্চিত তোমার মনে সন্দেহ জন্মাবে। সন্দেহ হবে। কেন সন্দেহ হবে? একটু আগে বললাম, নকলই বলছে নকল হইতে সাবধান। এই হ্যাঁ বলে নকলই বলছে ভাই, যে লোকটা নিজে পীর নয় তিনি যখন বলছেন বাবা ভণ্ড পীর থেকে সাবধান হই, তখন বলতে হয় ওই লোকটা খাঁটি পীর। যে লোকটা মুফতি না সে যখন বলছে বাবা যাত্রার কাছ থেকে ফতোয়া নিও না, ভাই লোকে বুঝলো তাহলে এই লোকটা একটা ভালো মুফতি। সম্মানিত ভাই, ভালো করে খেয়াল করে বুঝুন। আমি আপনাকে বলতে চাইছি ধর্মটা কেমন গা ছপছপ করে। বর্তমান সময়ে এর দিকে তাকিয়ে দেখুন, একজন মানুষ যেটা নেকির কাজ বলে করছে, আর একজন মানুষ সেটাকে পাপের কাজ বলছে। এই হ্যাঁ না বলে, একটা মানুষ যেটাকে পাপের কাজ বলে বাদ দিচ্ছে, আর একজন মানুষ সেটা সওয়াবের কাজ বলে করছে। ঠিক কিনা বলে? একদম ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যিনি যেটা করছে ভাই, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তারটাকে ঠিক বলছে, আমি আমারটা বলছি, ইনি ইনারটা বলছে। জি জি, কিন্তু আসল ঠিক কোনটা আর কোনটা নকল, এটা তো মানুষের কাছে ভীষণ ভাবে সমস্যা নাকি? হ্যাঁ না বলেন, মানুষের কাছে এটা সমস্যা। নবী বললেন ওই ফিতনার জমানাতে